এক্স করোলা তেলের গাড়ি আমার মনে হয় সারা ঢাকা শহর খুঁজলে হাতে গোনা কয়েকটা পাওয়া যাবে। আর আমি আজকে যে এক্স করোলাটা দেখাইতেছি এটার মতো গাড়ি ঢাকায় পাওয়া যাবে না। কারণ হচ্ছে যে এই গাড়িটার ফ্রেশনেস এতটাই বেশি যেটা আপনি দেখলে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। এক্স করোলা 2006-এর মডেলও আপনি পাবেন না, খুব কম। আবার 33 সিরিয়ালওয়ালা পাবেন না, যেটা রেজিস্ট্রেশন 2012-তে। আমার সামনে এখন যে এক্স করোলাটা আপনারা দেখতেছেন, এই এক্স করোলা গাড়িটা স্মার্ট কার্ডের মালিক এবং এই গাড়ির ওনার একজন লেখক মানুষ। উনি অনেকগুলো বই লিখছে। এই যে আমার হাতে স্মার্ট কার্ড, খুবই জেন্টলম্যানের গাড়ি এবং খুবই ওয়েল মেনটেনেন্স করার কারণে এখনো গাড়িটা তেলে আছে এবং গাড়িটা অসম্ভব রকমের সুন্দর আছে। যারা এক্স করোলা তেলের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য আজকের লাইভটা অনেক বেশি স্পেশাল। আমি মুখে বলতে চাই না, আপনাদেরকে দেখাইতে চাই যে এই এক্স করোলা গাড়িটার বেগলাটা উল্টানোর পরে এই যে জায়গাটা, এখানে উল্টাইলে আপনি নিজের চোখে বিশ্বাস করতে পারবেন না। বিশ্বাস করেন, এই দেখেন এখনো পর্যন্ত এক্স করোলা গাড়ির পিছনের এই স্টিকারটাতে একটা খোঁচা লাগে নাই। দেখেন একদম ইনট্যাক্ট অবস্থায়। মানে জাপান থেকে টয়োটা গাড়িতে এরকম একটা স্টিকার দেওয়া হয়। সো এই এক্স করোলা গাড়ির স্টিকার আমার মনে হয় সারা বাংলাদেশের সেরা স্টিকার হবে, যেটার মধ্যে এখনো পর্যন্ত একটা আঁচড়, একটা খোঁচা, একটা ঘষাও লাগে নাই। অরিজিনাল তেলের গাড়ি। আপনি পিছনটা দেখেন, অবাক হবেন ভাই। এক্স করোলা তেলের গাড়ি যারা চালায় বুঝতে হবে যে তারা গাড়িটাকে কত ভালোবাসে। মানে গাড়িটাকে কত ভালোবাসে যে এটাকে গ্যাস করে নষ্ট করে নাই। এই গাড়িটা তেলে আছে এখনো পর্যন্ত। আমার মনে হয় এটা আরো 20 বছর চলবে অনায়াসে। ফাটাফাটি কন্ডিশনের একটা এক্স করোলা পাইছি। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে সবাইকে একটু দেখার সুযোগ করে দেন মেহরবানি করে, যে এক্স করোলা গাড়িতেও প্রিমিয়র মতো এই যে এরকম ফ্রেশ স্টিকার পাওয়া যায়। অরিজিনাল তেলে চালিত একজন লেখকের গাড়ি এবং স্মার্ট কার্ডের মালিক। এবং এই গাড়িটার পেপারস আছে আপনার মানে 25 সালের জুন বা জুলাই। দেখছেন এই যে উপরের যে কম্বল, এটার মধ্যে যে এখনো কালো এই জিনিস দুইটা আছে। আমি অনেক এক্স করোলাতে দেখছি এগুলা থাকে না, খুলে পড়ে যায়। দারুণ একটা গাড়ি। সামনে পিছনের লাইট এখনো অরিজিনাল আছে। 33 সিরিয়াল। আপনি এক্স করোলা বহু পাবেন 27, 29, 25 সিরিয়াল, বাট এই 33 সিরিয়াল দেখবেন নাই। কারণ এটা রেজিস্ট্রেশন হয়েছে 2012 সালে। আর মডেলও সবশেষ মডেল 2006-এর মডেল, 12তে রেজিস্ট্রেশন। ভিতরের ইন্টেরিয়রটা হচ্ছে বিস্কিট কালার এবং পিছনে আবার আছে দুইটা মনিটর। মানে কতটা শৌখিন লোকের গাড়ি হইতে পারে, অবাক হয়ে গেলাম সত্যি। এক্স করোলা যারা কিনবেন আজকের লাইভ দেখা মোহাম্মদপুরে আসতে হবে, সূচনা কমিউনিটি সেন্টারের পাশে। দেরি করলে এটাও মিস করবেন, পাবেন না। অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে, পিছনেও দুইটা মনিটর লাগানো আছে। এগুলো আপনাদের বাচ্চারা বসে কার্টুন দেখতে পারবে। এবং আপনি দেখেন কি সুন্দর ডোর সেল লাগানো আছে 4টা দরজার মধ্যেই। আমি ভাই সত্যি অবাক হয়ে যাচ্ছি। ইদানিং এত পরিমাণ তেলের গাড়ি আসতেছে এক্স করোলা, মানে অনেকে এক্স করোলা তেলের গাড়ি খোঁজেন, পান না। কিন্তু আমার হাতে স্মার্ট কার্ড মালিক সহ একটা এক্স করোলা আছে, যেটা আপনার গ্লাসও অরিজিনাল আছে। দেখেন সামনের দুইটা গ্লাস এখন অরিজিনাল। 6-এর মডেলের এক্স করোলা, রেজিস্ট্রেশন হয়েছে আপনার 2012 সালে। এন্ড এই গাড়ির ভিতরটাও দেখেন। যারা এক্স করোলা খুঁজা পান না মনের মতো, সব গাড়ি খালি ভাড়ার গাড়ি পান, আমি একটা লেখকের গাড়ি দেখাইতেছি, যেটা একজন রাইটারের গাড়ি। এবং এই গাড়িটা উনি অনেক যত্নে চালাইছে। 6-এর মডেল, 12তে রেজিস্ট্রেশন, 33 সিরিয়ালের এক্স করোলা। এবং এই গাড়ি নিয়ে আপনি আরো 20 বছর চালান, আমার মনে হয় না আপনাকে গ্যারেজে যেতে হবে। ভাই সত্যি মন থেকে একটা কথা বলি, আমি এক্স করোলার অনেক ভিডিও করছি, বাট যতই দেখতেছি অবাক হইতেছি যে এইটার মতো এক্স করোলা মনে হয় আমি এর আগে দেখাই নাই। রিমগুলোও খুবই সুন্দর এবং এই গাড়ির সামনে পিছনের গ্লাস সবগুলো অরিজিনাল আছে। এই দেখেন এটা কিন্তু অরিজিনাল গ্লাস। এই যে হিটার, এক্স করোলাতে আপনি অরিজিনাল গ্লাস পাবেন না, খুব কম, খুব রেয়ার। সুন্দর একটা গাড়ি পাইছি। আমি একটা ভালো দাম বলবো, যদি কেউ রিয়েলি মানে এক্স করোলা লাভার হয়ে থাকেন, যে আমি একটা এক্স করোলা কিনবো, আমার জীবনের প্রথম গাড়ি, আমার কাছে 15 লাখ টাকা নাই, আমার কাছে 14 লাখ টাকা নাই, কিন্তু আমি এমন একটা এক্স করোলা চাই যে গাড়িটা আমি নিয়ে আরো 10, 15, 20 বছর চালাইতে পারবো। সো এই গাড়িটা আমার সামনে আছে এখন। এই যে 6-এর গাড়ি, অরিজিনাল গ্লাস, স্মার্ট কার্ড মালিক। বাকি দুইটা পেপারস একটু। কিন্তু আমরা সব তেলের গাড়ি দেখাবো, 6-7টা গাড়ি দেখাবো, যেগুলাই দেখাবো সব তেল। মানে এক্সিও দেখাবো দুইটা তেলের গাড়ি, দুইটা না তিনটা, তিনটা এক্সিও আছে তেলের গাড়ি। একটাও আপনার গ্যাস করা গাড়ি নাই। যে কটা দেখাবো প্রত্যেকটা তেলের গাড়ি থাকবে এবং একটা নোয়া থাকবে। এবং যে গাড়িগুলাই দেখাইতেছি এগুলা আমাদের 80% মানুষের পছন্দের গাড়ি। এক্স করোলা, এক্সিও এন্ড নোয়া, এই 3 টাইপের গাড়ি দেখাবো। আমি আসছি একটা নতুন শোরুমে। নতুন শোরুম কেন বললাম, কারণ এইখানে আমি প্রথম লাইভ করতেছি। শোরুমের নাম আপনাদের সবার পরিচিত, আপনারা সবাই চিনেন এই শোরুমের নাম। কিভাবে বললাম বলেন, এই যে এনএনবি ভেহিকেল মার্ট। দেখেন এনএনবি ভেহিকেল মার্ট এখন কিন্তু সুমন ভাইয়ের বাসার নিচে।
সো এই গাড়িগুলা আজকে একটু মনোযোগ দিয়ে দেখেন, আমার মনে হয় এখানেই আপনার পছন্দের স্বপ্নের গাড়িটি আপনি পাবেন। সুমন ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো ভাই। আচ্ছা, এই যে এক্স করোলা তেলের গাড়িটা কোত্থেকে খুঁজা বাইর করলেন বলেন তো? মানুষ তো খুঁজা পায় না। এটা আসলেই কঠিন আর কি। আপনার ওই এক্স করলা গাড়িগুলো তো এখন সবই উবারে চলে, ভাড়ায় চলে। এখন এই 90% এক্স করোলা ভাড়ায় চলে। ইউজের গাড়িগুলো পাওয়া খুব কঠিন। হ্যাঁ, এইটা হচ্ছে ধানমন্ডিতে একজন লেখক ভদ্রলোক, উনি ধানমন্ডির বাসা। এই জন্যই ভাই ধানমন্ডিতে চালাইছি, তো এই জন্যই গাড়িটা এত ভালো আছে এবং যত্নে আছে। এবং আমার মনে শুরু হয় থেকে উনি এটার মালিক, এবং আমার মনে হয় এই গাড়িটা যিনি ইউজার, মানে একটু দেখেন এই যে কাগজ 25 জুন, হ্যাঁ 25 জুন 2025 সাল পর্যন্ত কাগজ আছে। ফিটনেসও আপনার এই যে দেখেন 2026 সাল, মানে 25 সাল এবং 2026 সাল পর্যন্ত কাগজ কমপ্লিট এবং স্মার্ট কার্ডের মালিক, নাম ট্রান্সফার। এর থেকে সুন্দরভাবে আর কোনো গাড়ি হয় না। এত সুন্দর একটা এক্স করোলা, যে গাড়িটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে এটা আমি একজন ভালো মানুষের বাসায় পাঠাইতে চাই। এমন একজন মানে কাস্টমার চাই যিনি নাকি এই গাড়ি চালাবে এবং আরো 20 বছর পর্যন্ত হাসান ব্লগসের জন্য দোয়া করবে যে হাসান ভাই আপনি না থাকলে আমি এই গাড়ির খবর পাইতাম না, আপনি না থাকলে এই গাড়িটার সন্ধান আমি পাইতাম না। যে অরিজিনাল তেলে চালিত গাড়ি এবং পুরো গাড়িটা কিন্তু কার্পেটিং করা, দেখেন নিচে কিন্তু কার্পেটিং করা আছে এবং পেটগুলোও কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে। এটা 1500 সিসির গাড়ি এবং এই গাড়ির পিছনে দুইটা সিটের পিছনেও দুইটা মনিটর আছে। সো আমার মনে হয় যারা এক্স করোলা খুঁজতেছিলেন তাদেরকে একটা জেনুইন অরিজিনাল তেলের সুন্দর গাড়ির খবর আজকে দিয়ে দিতে পারবো। সো গাড়িটার প্রাইসটার ব্যাপারে বলার আগে একটা জিনিস বলি, আপনি তেলের এক্স করোলা খুব কম পাবেন, ম্যাক্সিমাম পাবেন গ্যাস করা, ম্যাক্সিমাম পাবেন ভাড়ায় চালিত, ম্যাক্সিমাম পাবেন আপনি হয়তো মেনটেনেন্স ভালো হয় না, সো ওই গাড়িগুলো কমে পাবেন। বাট এই গাড়িটা যে ভদ্রলোক চালাইছে উনি একজন লেখক এবং ওনার নামেই গাড়ি, ফার্স্ট পার্টি উনি ফার্স্ট পার্টি, ওনার নামে এবং এই গাড়ি জাপান থেকে আসার পরে ওনার কাছেই ছিল, জাপান থেকে আসার পরে ওনার কাছে ছিল এবং ধানমন্ডিতে ইউজ হয়েছে। খুবই গুড কন্ডিশনের একটা এক্স করোলা। এই গাড়ি ঢাকার বাইরে যায় না কখনো, এটা ঢাকার বাইরেও যায় নাই কখনো। আচ্ছা, ধানমন্ডিতেই চলছে, এটা খুব একটা বাইরে যায় নাই। তো অরিজিনাল গ্লাস সহ একটা 1500 সিসি চমৎকার এক্স করোলার সন্ধান দিলাম। আমাকে এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আপনারা বুঝাই দেন যে না আপনারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসেন। এনএনবি ভেহিকেল মার্ট, এখন ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টার, রিং রোড, শ্যামলী রিং রোড, সূচনা কমিউনিটি সেন্টারের পাশেই। এই যে এখান থেকে সূচনা কমিউনিটি সেন্টার দেখা যায়, ওই যে জুম যদি দেই ওই যে হলুদ বিল্ডিংটাই হচ্ছে আপনার সূচনা রান্নাঘর। এটা ওকে, সূচনা কমিউনিটি সেন্টারের পাশেই রাইট। ওকে সুমন ভাই, এই গাড়িটার প্রাইস কত দিবেন? আমরা আজকে ফার্স্ট টাইম এই লোকেশনে ভিডিও করতেছি, আমি চাই এই জায়গাটা সবাই চিনে। আপনার যারা ভিউয়ার আছে সবাই আমাদের শোরুম চিনে, হ্যাঁ, কিন্তু অন্য জায়গায়, সেটা আরঙ্গজেব রোডে ছিল, এটা অনেক বড় আকারে ছিল। এটা হচ্ছে আমার নিজের বাসা, ওইখানে যাই হোক ওইখানে কোনো একটা কারণে ছেড়ে দিতে হয়েছে। আচ্ছা, ওইখানে ওরা হাই রাইজ বিল্ডিং করবে যার কারণে ওরা ছেড়ে দিতে হয়েছে। তো এটা হচ্ছে আমার নিজের বাসা, এখানে আছে। এখানে মোটামুটি 10টার মতো গাড়ি থাকে। একটু আগে দেখলাম জানলা দিয়ে ভাবি তাকায় রইছে। তো এটা হচ্ছে আমরা মানে একদম, যেহেতু আপনার ভিডিও এই লোকেশনে প্রথম, আমার পেজে যদি এক্স করোলা খুঁজেন আপনি, যদি টপ লিস্টিং করি 1 2 3 এটা প্রাইস পাবে। রাইট, এমন কন্ডিশনের এক্স করোলা সত্যি পাওয়া দুষ্কর। গাড়িটাও সুন্দর, কাগজও জেনুইন, মানে ঠিক আছে। এবং জিনিস হচ্ছে মানে ভালো কোনো গাড়ি, এই ধরনের পুরাতন ফ্রেশ কোনো গাড়ি পাইলে আমরা হাসান ভাইকে, হ্যাঁ অবশ্যই এরকম স্পেশাল গাড়ি পাইলে আমাকে ভাইয়ারা খবর দেয়। আর আমিও চাই আমার অডিয়েন্স যারা আছেন, আমার ভালোবাসার ভাই ব্রাদার, তারা যেন খবরটা আগে পায়। তো কত টাকা হলে এই গাড়িটা সেল করবেন? মানে আমরা চাচ্ছি হচ্ছে 13,70,000। এটা যেহেতু 6 এর মডেল, মানে এক্স করোলা 2 এর 4 এর 5 এর अवेलेबल পাওয়া যায়। 6 এটা লাস্ট মডেল, এটাই শেষ মডেল। এক্স করোলা এটাই সর্বশেষ মডেল। আর রেজিস্ট্রেশনটা আপনার 33 সিরিয়াল, তো ভারতের রেজিস্ট্রেশন। এবং নাম্বার প্লেটটা আপনি দেখেন, একটা এক্স করোলা নাম্বার প্লেট, মানে কখনোই নাম্বার প্লেটে কোনো ধাক্কা লাগে নাই, একদম ফ্রেশ আছে, অরিজিনাল জেনুইন, এই যে বিআরটি এর লেখা খোদাই করা। সো 33 সিরিয়াল মানে হচ্ছে ভারতের রেজিস্ট্রেশন। এরপরে গাড়ি আর নাই, খুব 35 সিরিয়াল পাওয়া যায়, খুব রেয়ার। এটা 13,70,000 টাকা আমরা চাচ্ছি। এরপরও আসলে আপনার ভিডিও দেখে আসলে আমরা কিছুটা কনসিডার করব। অবশ্যই, তাহলে আমাদের ভিডিও দেখে আসলে ভাইয়া কিছু অনার করবে। তবে ট্রাস্ট মি, এই প্রাইসে এই কন্ডিশনের গাড়ি পাওয়া মুশকিল। রাইট, শুধু মুশকিলই না, নামুমকিন। কারণ এই 2006 এর মডেলের গাড়ি এগুলা তো মনে করেন আপনার যা আসছে, এগুলা যারা তেলে চালায় তারা তো সহজে এগুলা বিক্রি করতে চায় না। রাইট, তো এই মনে করেন মডেল চেঞ্জ করলে তখন দেখা গেছে মনে করেন আপনার এই ধরনের গাড়িগুলো পাওয়া যায়। আচ্ছা, যাই হোক 13,70,000 আস্কিং। আমার মনে হয় 13,70,000 না, এটা 14 লাখ দিয়ে নিলেও লাভ আছে। এটা ম্যাক্সিমাম আপনি এটা আমার একটু দেখাই, এই মাত্র যারা লাইভে ঢুকছেন আমি একটু আবারও ব্যাকগ্রাউন্ডটা খুলে দেখাই, কারণ এটা অরিজিনাল তেলের গাড়ি, এটা কখনোই গ্যাস হয় নাই। এবং এই গাড়ির ব্যাকপ্যাকটা খুললে আপনি অবাক হবেন যে এই গাড়ির এখনো পর্যন্ত টয়োটার যে স্টিকারটা থাকে এবং এই যে পিছনের কম্বলটা থাকে, এটা এত ফ্রেশ কেমনে আছে। লেখক মানুষ
মননশীল মানুষ, ওনার মনও ভালো এবং উনি কিন্তু গাড়িটা রাখছেও ভালো। দেখেন একদম ফ্রেশ স্টিকার। এক্স করোলাতে আপনি এরকম স্টিকার খুঁজে পাবেন না, দেখবেন হয় ঘষা লাগছে, নাহলে উঠে গেছে, নাহলে রং জ্বলে গেছে, নাহলে যে পিছনে ঝং ধরে গেছে, নাহলে কেউ রং করছে। বাট এইটা একদম জাপান যেই রঙে দিছে ওই রঙেই আছে, ঠিক আছে? কখনোই গ্যাসও নাই, 100 না 1000% গ্যারান্টি, যেটা কখনো সিএনজি হয় নাই। অক্টেনের গাড়ি, ইঞ্জিনটা ভালো আছে। সো এটার প্রাইস 1370 আস্কিং। আপনারা আসেন, সামান্য কিছু অনার করা যাবে, যে আগে আসবেন সেই পাবেন। এরপর একটা নোয়া দেখায় আমরা ভিতরে যাবো, নাকি এক্সিও আগে দেখাবো? না, নোয়া দেখাবো। নোয়া, কারণ আমাদের আজকে সব গাড়িগুলো হচ্ছে তেলের গাড়ি। যতগুলো গাড়ি দেখাবো আজকে 6টা গাড়ি সবগুলোই তেলের গাড়ি। জি, এটার মডেল কত ভাইয়া? এটা হচ্ছে 12 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। এবং একটা মজার বিষয় হচ্ছে আজকে যে গাড়িগুলো দেখাবো প্রত্যেকটাই পার্সোনাল ইউজ করা গাড়ি, কোনোটাই ভাড়ায় চলে না। রেন্টে চললে গাড়ি কিন্তু গ্যাস করে ফেলে সবাই খরচ কমানোর জন্য, কারণ তেলে পোষানো যায় না ভাড়া দিলে। এটা হচ্ছে আপনার 2012 মডেল, 18 তে রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট। এটা এক্স স্মার্ট। আচ্ছা, এক্স স্মার্ট, তার মানে কালারটা কিন্তু পার্পল কালার। ভাইয়া এক্স স্মার্ট হলে কিন্তু দরজা অটো থাকে? হ্যাঁ, অটো। আচ্ছা, দুইটাই অটো? দুইটাই অটো, দুইটা দরজাই অটো। এক্স স্মার্ট, একটা পার্সোনাল ইউজ করা নোয়া, যে গাড়িটা আপনার তেলে আছে, অকটেন, এটাও গ্যাস হয় নাই। এবং গাড়িটার কালারটা হচ্ছে আপনার কি যেন পার্পল কালার, পার্পল। এটা কিন্তু দিনের বেলা পার্পল বোঝা যাবে, রাতে ব্ল্যাক বোঝা যাবে। হ্যাঁ, এখন মনে হচ্ছে গ্রে বা পার্পল, বাট রাতের বেলা পুরোই ব্ল্যাক মনে হবে। গাড়িটার স্টিকার গুলো একটু লক্ষ্য করেন, একটা, তারপরে এই যে একটা, দুইটা, তারপরে এই একটা, তিনটা, তারপরে একটু ভিতরে আসেন, এই একটা, চারটা, এই একটা, পাঁচটা, মানে যা আছে সবকিছু আছে এখানে। জি, তেলে চালিত গাড়ি, সেন্ট্রাল এসি। এসির পারফরম্যান্স কেমন ভাইয়া? হ্যাঁ, তেলের গাড়ি, ওদিক দিয়ে উঠছিলাম, এবার এদিক দিয়ে নামি, এই দেখেন দরজা পাওয়ার, দুই পাশের দরজাই পাওয়ার, এবং এইখানেও একটা স্টিকার আছে। অকটেন চালিত একটা নোয়া, আজকে এক্সিও, নোয়া আর এক্স করোলা, এই 3 টাইপের গাড়ি দেখাবো। সো সাথেই থাকেন ইনশাআল্লাহ। লাইট গুলো অরিজিনাল আছে তো সুমন ভাই? অরিজিনাল লাইট আছে, এবং এটা কিন্তু অরিজিনাল তেলেই চলছে, গ্যাস হয় নাই কখনো। সেলফ ড্রাইভের জন্য বা পার্সোনাল ফ্যামিলি ইউজের জন্য আজকের গাড়িগুলো ভালো হবে, বলে দিলাম। মোহাম্মদপুর রিং রোড সূচনা কমিউনিটি সেন্টারের পাশেই হচ্ছে এই এনএনবি ভেহিকল মার্টের এখন ঠিকানা। ঠিক আছে, এই গাড়িটা তেলে আছে। ইঞ্জিনটা একটু দেখা দেন শুন ভাই। কালারটা হচ্ছে পার্পল, কোনো রঙের কাজ নাই। গাড়ির ইঞ্জিনের বা সাসপেনশন, গিয়ার বক্স কোনো কিছুতেই কোনো কাজ নাই। লাইট এন্ড গ্লাস সবকিছু অরিজিনাল আছে। এটা মডেল কত? 2012 মডেল, আপনার 18 তে রেজিস্ট্রেশন 2018 তে। সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন। এই দেখেন অরিজিনাল কালার, এখানে একটা দাগ পড়ছে, এগুলো কিন্তু রং হয় না, এই যে মার্সেল। এখন পার্পল কালারটা বোঝা যাচ্ছে ভাই, ভিতরেটা একটু ডিপ। জি, এবং ইঞ্জিনটা কিন্তু আপনার তেলের হওয়াতে দেখেন একদম শুকনা আছে এবং খুবই ভালো আছে। লাইটটা দেখেন, এই স্টিকারটা দেখেন, তাহলে বুঝবেন অরিজিনাল লাইট, একদম মানে ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি। দুইটা লাইটই অরিজিনাল আছে, এবং ওই যে ভিতরের আপনার ইঞ্জিন হেডপ্রুফের যে কালো কভার, ওইটাও কিন্তু ভালো আছে। দারুন, এইরকম ফ্যামিলি ইউজ করা নোয়া অনেকেই খোঁজেন আমার কাছে। সো আমি বলবো এটা আইসা দেখেন, পছন্দ হবে, গ্যারান্টি। এটার প্রাইস কিরকম সুমন ভাই? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 23,90,000। 23,90,000 টাকায় এক্স স্মার্ট। এটা কিন্তু এক্স নোয়া না, এক্স স্মার্ট। জি, এক্স স্মার্ট, পুশ স্টার্ট, 2 দরজা পাওয়ার। জি, পুশে স্টার্ট এবং 2 দরজা পাওয়ার। আমি পুশটা একটু দেখাই দিই, 2টা দরজায় পাওয়ার এবং পুশে স্টার্ট। এই পাশ থেকে দেখেন, এটা কিন্তু পুশ স্টার্ট, এই যে পুশ বাটন, এবং আপনার এখান থেকে চাইলে আপনি কিন্তু দরজা দুইটাই খুলতে পারবেন। একটা গোপন জিনিস শিখাই দেই, যদি কেউ অরিজিনাল এক্স স্মার্ট চিনতে চান, এই সুইচ দুইটা থাকবে। আর বাংলাদেশে যদি আপনার কেউ অটো বানায়, আফটার মার্কেট করলে এই সুইচ দিবে না, বাট এইটা জাপান থেকেই আসবে। এই সুইচ এখান থেকেই আপনার লক আনলক করা যায়, দরজা খোলা যায়। এটার সাথে একটা মেইন সুইচও আছে, দেখেন বাম পাশে দরজা কিন্তু লাগিয়ে গেছে, দেখছেন? এবং এইখানে একটা মেইন পাওয়ার সুইচ থাকবে, এই পাশে একটা সুইচ আছে না, এটা হচ্ছে মেইন পাওয়ার সুইচ আর কি। এটা এটা হচ্ছে মেইন পাওয়ার সুইচ। ওকে, তাহলে একটা তেলের এক্স করলা দেখাইলাম, একটা তেলের নোয়া দেখাইলাম এক্স স্মার্ট। এবার আসেন এক্সিও দেখাই। এটার প্রাইস দিচ্ছেন 23,90,000 টাকা আস্কিং। অবশ্যই অনার থাকবে, আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ভালো একটা ডিসকাউন্ট পাবেন। জি, এখন এক্সিও দেখাবো, যেটা এটা মডেল কত? এটা হচ্ছে 2014 মডেল। আচ্ছা, এটা হচ্ছে পাল কালার। ভাই এক্সিও তো পাল কালার পাওয়া যায় না। এটাও তেলের গাড়ি? হ্যাঁ, এটাও তেলের গাড়ি, কিন্তু এটা পাল কালার। বিশেষত্ব হচ্ছে এটা হোয়াইট পাল। হোয়াইট না, হোয়াইট পাল। রেজিস্ট্রেশন বোধ হয় আপনার এটা 2018 রেজিস্ট্রেশন। জি, পাল কালার গাড়ি, বডি সেন্সরও আছে দেখা যায়। হ্যাঁ, বডি সেন্সর আছে, বডি সেন্সর আছে। অরিজিনাল তেলের গাড়ি এক্সিও। আপনি এই গাড়িটা অরিজিনাল, গ্লাস থেকে শুরু করে লাইট টাইট এভরিথিং সবকিছু অরিজিনাল আছে। সুমন ভাই আগে অনেক গাড়ি দেখাইতো, আর এখন গাড়ি দেখাবে কম, যেটাই দেখাবে মাস্টারপিস। একদম 100% শিওর থাকবেন, একদম বেস্ট গাড়িগুলো নাবানা থেকে যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে কাস্টমার চেক করে নিতে পারবে, চেক করে নেওয়ার সুযোগ আছে। জি,
ব্যাকগ্রাউন্ড একটু খুলে দেন। মডেল 2012 না 14? 2014 মডেল, আপনার 2018 তে রেজিস্ট্রেশন। 14 তেলের গাড়ি, নন হাইব্রিড, অকটেন ডিভেন গাড়ি। সো এটারও কিন্তু আপনার স্টিকারটা এখনো দেখেন অক্ষত আছে। এটা চাইলে আপনি গ্যাস করতে পারবেন। এটার প্রাইস কত রাখবেন ভাইয়া? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 18,50,000। 18,50,000 টাকা। 14 মডেল, 18 তে রেজিস্ট্রেশন। হোয়াইট পাল কালার। এরপরে আসেন একটা এক্সিও দেখাই। এটা কত মডেল? এটা হচ্ছে 2013 মডেল। 13 আর রেজিস্ট্রেশন? এটা 2019 এর রেজিস্ট্রেশন। 13 মডেল, 19 এর রেজিস্ট্রেশন। 14 মডেল দেখাইলাম, এবার 13 মডেল। এটা আবার রেজিস্ট্রেশন 19 এ। রাইট। প্রত্যেকটা গাড়ি এটাও তেলের গাড়ি। গ্লাস অরিজিনাল আছে। হ্যাঁ, আমরা একটু ইঞ্জিন রুমটাও দেখাই দেই। যারা তেলের গাড়ি খুঁজতেছেন, যারা পার্সোনাল ইউজের জন্য গাড়ি খুঁজতেছেন, আজকের লাইভ কিন্তু তাদের জন্যই। ঠিক আছে? সো এটাও কিন্তু আপনার তেলে চালিত গাড়ি। অরিজিনাল কালার তো না? হ্যাঁ, অরিজিনাল কালার। এই দেখেন স্টিকার। জি, তাইলে এক্সিও 13 মডেল এখন যেটা দেখাইতেছি, এটা 13 মডেল, আপনার 2019 এর রেজিস্ট্রেশন। সিলভার কালার, 42 কালার গাড়ি। সো এটা একটু দেখাই দিচ্ছি। এগুলো কিন্তু অরিজিনাল তেলের গাড়ি, এগুলো কখনোই গ্যাস হয় নাই। যদি কেউ তেলের গাড়ি খুঁজে থাকেন, আজকের লাইভে সবগুলো গাড়ি আপনি তেলের পাবেন। আর একটা রিকোয়েস্ট যেটা করি সব সময়, ভিডিওটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য একটু কষ্ট করে একটা শেয়ার বাটনে চাপ দিয়ে দেন। এটার প্রাইস কত ভাইয়া? এটা আমাদের আস্কিং প্রাইস 17,50,000। 17.5 লাখ। জি। 14টার দাম দিচ্ছেন 18,50,000। ওটা একটু দামটা বেশি হচ্ছে কি, ওটা হোয়াইট পাল কালার, তো পাল কালার গাড়িগুলো একটু আমাদের কেনা বেশি হয়। কেনা বেশি। আর সিলভার কালার এটা হচ্ছে 13 মডেল। এটা 13 মডেল, 19 এর রেজিস্ট্রেশন। জি, 17.5 লাখ। 17,50,000। আরো একটা এক্সিও গাড়ি আছে, এটাও তেলের। এটা খুব রেয়ার, এই যে ওল্ড শেপের গাড়ি, এগুলোও আপনার এক্সপ্লোরার মতো ফ্রেশ গাড়ি, তেলের গাড়ি পাওয়া যায় না, কারণ হচ্ছে এগুলোও উপরে চলে। এটা মডেল কত? এটা হচ্ছে 2011 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। 11 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। এটা উত্তরা বিআরটিতে, দিয়াবাড়ি বিআরটিতে। আচ্ছা, একটু কিন্তু গাড়িটা হচ্ছে আপনার একদম A to Z সবকিছু অরিজিনাল। এটা কালারটা হচ্ছে গ্রে কালার, রাইট। ভিতরে হচ্ছে আপনার এই যে উডেন প্যানেল সহ এবং অ্যাশ ইন্টেরিয়র। হ্যাঁ, এদিক থেকে দেখাই। সিটগুলো, কভারগুলো আমরা অরিজিনাল সিটগুলো রাখছি। আচ্ছা, সিট অরিজিনাল, কভার লাগানো নাই, আপনি লাগাই নিতে পারবেন। বাট গাড়ি কিন্তু সুন্দর, অ্যান্ড্রয়েড প্লেয়ারও আছে। ঠিক আছে? সিলিং দেখেন। সুমন ভাইয়ের কাছে এখন যে কটা গাড়ি আছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার বাইসা নেওয়ার মতো মনে হইতেছে যে ভাইয়া বাইসা আইনা। এটার একটু পিছনটা দেখেন, মানে তেলের গাড়ি এক্সিও পাওয়া যায়। মডেল কত? 2011 মডেল, 2018 তে রেজিস্ট্রেশন। 11 মডেল, 18 তে রেজিস্ট্রেশন। দেখেন, এটাও কিন্তু আপনার অরিজিনাল তেলের গাড়ি। এবং আমি একটু বুঝাই দেই, ওই যে ছোট ফুটা গোল গোল যে জায়গাগুলো আছে, এগুলো আপনাদেরকে বলছি দেখে নিতে। যদি গ্যাস করা হয় তাহলে এই ফুটাগুলো নষ্ট হয়ে যায়, ছিদ্র করলে আর এই ফুটাগুলো থাকে না। দেখছেন, প্রত্যেক 2 ইঞ্চি পর পরে কিন্তু একটা করে এই যে ফুটা আছে গোল গোল, একদম লাস্ট মাথা পর্যন্ত অরিজিনাল তেলের গাড়ি। আজকে যত গাড়ি দেখাইলাম সব তেলের গাড়ি। এবং এই যে রিপিটটা এখানে কিন্তু এটা আপনার এই ভাঁজটা থাকে না, যদি কখনো মাইর খায় আবার রং করে, অ্যাক্সিডেন্ট হইলে। জি, তাহলে তেলের এক্সিও দেখাইলাম তিনটা। প্রত্যেকটা গাড়িরই সামনের পিছনের গ্লাস অরিজিনাল। ওকে, এটার মডেল হচ্ছে 2011 আর রেজিস্ট্রেশন হচ্ছে 18 তে রেজিস্ট্রেশন। দারুন, দেখছেন, বাইসা নেওয়ার মতো গাড়ি এবং পার্সোনাল ইউজ করার মতো গাড়ি। এনএনবি ভেহিকেল মার্ট, সুমন ভাই, মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারের পাশে। এটার প্রাইস কত ভাইয়া? এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 17,50,000। 17,50,000। দেখেন কি মজার একটা বিষয়, এটাও 17,50,000, এটাও 17,50,000। নিউ শেপের চেয়ে এটা হচ্ছে 11 মডেল, এটা হচ্ছে 13 মডেল। ওল্ড শেপের গাড়িগুলো একটু চাহিদা বেশি থাকে। আচ্ছা আচ্ছা, আর ফ্রেশ দুইটার যেটাই নেবেন বাইচা নেবেন একই দাম, 17,50,000। এটা আমাদের আস্কিং প্রাইস, সবগুলা গাড়ির আস্কিং প্রাইস। আমরা চেষ্টা করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আমরা যাতে কমায় নেওয়া যায় চেষ্টা করব। টাইটেল দেখে যারা এখনো ভাবতেছেন যে এইমাত্র ঢুকছেন যারা লাইভে, যে এক্সকোরোলা কই, এই যে ভাইয়া এটা শুরুতেই দেখাই ফেলছি। একজন লেখকের গাড়ি, স্মার্ট কার্ডের মালিক, 25 সাল 26 সাল পর্যন্ত কাগজ কমপ্লিট, 33 সিরিয়াল, মডেল 6, লাস্ট মডেল এবং রেজিস্ট্রেশন 2012। প্রাইস দিছি কিন্তু আমরা 13,70,000 আস্কিং, দামাদামি সুযোগ আছে। একটা ব্লুবার্ড শিল্পী চলে আসছে নোয়ার জায়গায়, সেম কালারে। এটাও তেলের গাড়ি। আগে নোয়াটা যে কালারে ছিল এটাও অনেকটা ওই কালার। এটা 1500 সিসির গাড়ি, এটা 12 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। আজকে মোটামুটি যে কটা গাড়ি দেখাইলাম, দেখেন রেজিস্ট্রেশন সালটা দেখেন। এটা রেজিস্ট্রেশন হচ্ছে 12 তে, মানে এক্স করোলা হওয়ার পরে এটা রেজিস্ট্রেশন 12 তে। আপডেট ওগুলা সব 17, 18 আর 17, 18 সব এবং 19। আর এটা রেজিস্ট্রেশন 17। ব্লুবার্ড শিল্পী 1500 সিসির গাড়ি এন্ড একটা রাজকীয় গাড়ি কম টাকায়। এটা কি বেগার তেলের গাড়ি? এটাও তেলের গাড়ি। আজকে সব তেলের গাড়ি, মানে আজকে যে কটা গাড়ি দেখালাম প্রত্যেকটাই তেলে চালিত, প্রত্যেকটাই আপনার অকটেন এবং একটাও গ্যাস হয় নাই। এটার প্রাইসটা আবার আপনার পছন্দ হবে, কারণ এটার প্রাইস এক্সকোরোলার প্রাইস আপনার কাছাকাছি আছে। ঠিক আছে, মডেল কত বলছেন? এটা মডেল হচ্ছে 12 মডেল, 2017 তে রেজিস্ট্রেশন। হ্যাঁ, বাবা, ব্লুবার্ড শিল্পী কিন্তু 6, তারপর 8 এগুলা বেশি পাওয়া যায়। 2012 মডেলের নিশান ব্লুবার্ড শিল্পী, এবং গাড়িটা কিন্তু খুব সুন্দর। সাইড থেকে দেখাই, কালারটা হচ্ছে গ্রে, অরিজিনাল কালার। ওকে,
শুধু আপনার বাম্পার টাচ আপ করা হয়েছে। এবং এই যে 12 মডেল যে দেখেন এই গ্লাসটাও এখন অরিজিনাল আছে, সামনে এবং পিছনের মডেল গ্লাসের মধ্যে আছে। সো মডেল 2012 আর রেজিস্ট্রেশন 2017। এটাও পার্সোনাল ইউজ করা গাড়ি, কখনো ভাড়ায় চলে নাই। একটু দেখাই দেই এখানে আমরা ই সহ আছে, কেমনে দেখাবো, এটার মধ্যে তো ও পলি থাকে না। যাক, ব্লুবার্ড শিল্পীর এই পিছন সাইড আমি কখনো দেখাই নাই, আজকে প্রথম একটু দেখাইলাম। এবং এই যে রাবার গুলা, এগুলা কিন্তু সব জাপান থেকে এইভাবে আসে না, এক্সট্রা একটা চাকা আছে। এটা মনে হয় ইউজও করে নাই তেমন। সিএনজি করলে এলপিজি করলে আরেকটা জিনিস হচ্ছে, এই জিনিসটাও অনেক ব্লুবার্ডে পাওয়া যায়, অনেক ব্লুবার্ডে ফোম গুলো পাওয়া যায় না, এই সেটিংটা নষ্ট করে যায়। আপনি যখন কেউ যদি এটা সিএনজি বা এলপিজি করতে চায় তাহলে আপনার ফোম ফেলে দিতে হবে। আচ্ছা, এবং এই যে কর্নার গুলো আপনারা দেখেন, একটা মানে সেরা ব্লুবার্ড শিল্পী দেখাই দিলাম, যেটা নাকি পার্সোনাল ইউজ হয়েছে। এই কর্নার দেখবেন আইসা ভালো মতো। আমার মনে হয় আজকের লাইভে যে কটা গাড়ি দেখালাম, একটা গাড়িও আপনি বলতে পারবেন না যে না গাড়িটা ভালো না। সো এরকম বেস্ট ইউনিট নিয়ে আমাদের এই ছোট্ট লাইভটা সবাই শেয়ার দিয়ে দিয়েন। ইনশাল্লাহ নেক্সট লাইভেও আমরা চেষ্টা করবো এরকম বেস্ট ইউনিট গুলো আপনাদের জন্য নিয়ে আসতে। 1500 সিসি তেলের গাড়ি, এটা মনে হয় ওয়াশ করা নাই, একদম র অবস্থায় দেখাইলাম। তবে গাড়ি টেস্ট করে তারপরে আপনারা নিবেন। হ্যাঁ, নামানা থেকে আপনি যে কোনো জায়গা থেকে চেক করতে পারবেন, সমস্যা নেই। ইঞ্জিন মিস্ত্রি অথবা আপনার অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নেওয়ার সুযোগ আছে। ভাইয়া ব্লুবার্ড হচ্ছে 12 মডেল, 17 তে রেজিস্ট্রেশন। এটা 6 এর মডেলও আমি অনেক সময় ভিডিও করি, সো মিলায়েন না। এটা মডেল 12, রেজিস্ট্রেশন 17। দাম কত? এটা ভাইয়া দাম হচ্ছে 15,50,000, 15.5 লক্ষ টাকা। আচ্ছা, 15,50,000 টাকা, খুব একটা কমবে না। 12 মডেল ব্লুবার্ড শিল্পী, এটার দাম খুব একটা কমবে না, এটার দাম খুব একটা কমবে না। আচ্ছা, 12 মডেলের ব্লুবার্ড শিল্পী 15,50,000। এক্স করোলা 6 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন 13,70,000। আর এটা হচ্ছে 14 মডেল 18 তে রেজিস্ট্রেশন 18,50,000 টাকা। আর পিছনের দুইটার যেটাই নেন 17,50,000। আর একটা এক্স স্মার্ট দেখাইছি, যে গাড়িটার প্রাইস ছিল আপনার 23,90,000 টাকা। আমরা আগে যেটা করতাম, কথা বলতে বলতে লাইভের শেষে আইসা এখানে বসতাম ওনার অফিসে, সেম কাজটাই এখন করলাম। আপনারা আসেন, শোরুমটা সুন্দর, গাড়িগুলোও সুন্দর, মানুষটাও ভালো। আপনারা আইসা ভাইয়ের কাছ থেকে আগে যারা গাড়ি নিছেন এখন এখানে আইসা গাড়ি নিবেন। এটা হচ্ছে কি, মানে আমাদের যেহেতু আমার বাসার নিচে, ভাড়ার কোনো প্রশ্ন নেই, কিন্তু ঝামেলা হয়ে গেছে তো একটা সুমন ভাই। আগে ভাবিরে বইলা 2 ঘন্টা পরেও আসতে পারছেন, এখন কিন্তু চান্স নাই। শুধু নিচে নামবেন আর উপরে উঠবেন। তো আপনারা যারা এই শোরুমে আসবেন, আরেকটা গাড়ি আছে ভাই, একটু কষ্ট ঠিকানাটা বলে দিই। ওমা আরেকটা করতে গেল, এটা সিএনজি, এই কারণে ওটা আর কি, ওটা সিএনজি করা। কি গাড়ি? এটা এক্সিও। আচ্ছা, তাহলে কথা বলতে যাই, আপনার একটা কাস্টমারের মানে হয়তো ভাড়ার জন্য চালানো, অনেকেই হয়তো আজকের যে গাড়িগুলো দেখার পরে সবই তেলের গাড়ি, একটা সিএনজি গাড়ি দেখাই, একটা সিএনজি দেখাই দিবেন তাহলে বোনাস। হ্যাঁ, ওকে। তাহলে আরেকটা চমক আছে, এটা দেখানোর পরে বলবো আর কি। এটা হচ্ছে আপনার, এটা দেখানোর পরে আরেকটা চমক আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 2011 মডেল, 11 মডেলের, 2016 তে রেজিস্ট্রেশন। আচ্ছা, এটার মডেল হচ্ছে, গাড়ি ভাই আপনার মানে সামনে পিছনে গ্লাস অরিজিনাল, এবং আপনার সবকিছু চেক করে নিতে পারবে। আচ্ছা, এসি টাচ সবকিছু, এটা এসি টাচ লিমিটেড এডিশন এটা। আচ্ছা, এসির অপশনটা টাচ। এক্সিও মডেল কত বললেন? এটা হচ্ছে 2011 মডেল, এটা গ্যাস করা আছে, এটা সিএনজি করা আছে। 11 মডেল সিএনজি করা আছে, 17 তে মনে রেজিস্ট্রেশন, 16 তে রেজিস্ট্রেশন, 16 তে রেজিস্ট্রেশন, 26 সিরিয়াল। এটার প্রাইস তো মনে একটু কম হবে। এটার দাম কম। কত? এটা হচ্ছে আপনার সিএনজি করা আছে, তো এটা আমাদের দাম হচ্ছে 16 লাখ টাকা। 16 লক্ষ টাকা। তাহলে এটার প্রাইস হচ্ছে আপনার 16 লাখ। 26 সিরিয়ালের গাড়ি। চাকাগুলো একটু দেখেন ভাই, চাকাগুলো একবারে ফ্রেশ চাকা, তাই একদম। এই যে মাটি লাগানো, ফ্রেশ কোন কেমনে? না মানে আর কি, মানে ইউজ হয় নাই। আচ্ছা, ঠিক আছে, টায়ারগুলো ভালো আছে। এটা হচ্ছে কেউ যদি উবারে চালানোর জন্য নিতে পারে, ভাড়ার জন্য চালিয়ে নিতে পারেন। গ্লাসগুলো দেখেন, গ্লাসগুলো সবগুলো কিন্তু অরিজিনাল। কত বললেন দাম? এটা দাম হচ্ছে আপনার 16 লাখ। দাম কম, যার কারণে চিন্তা করবে যে গাড়ি খারাপ, আসলে ব্যাপারটা এরকম না, এরকম না। এটা গ্যাস করা আছে, সিএনজি করা। আরেকটা হচ্ছে এটা কালার সিলভার, কিন্তু 11 মডেল। হ্যাঁ, 11 মডেল, 11 16 তে রেজিস্ট্রেশন। শেষ চমকটা আমি দিয়ে দেই। এই সুমন ভাই একটা রয়্যাল এনফিল্ড অর্ডার করছে, সো ভাইয়ার ব্যবহার করা R15 গাড়িটা, মানে বাইকটা ভাই কিন্তু বিক্রি করে দিবে। যারা লাইভ থেকে বের হয়ে গেছেন তারা কিন্তু এটা মিস করবেন। সো R15 এটা মডেল বলতে এটা 2019 এর মডেল। 19 এর মডেল। এখনো এটা স্টিল নাও, আজকে থেকে মনে হয় 10 দিন এটা স্টাডি দেয়নি। তাই স্টাডি দেন? এটা আপনার চলছে হচ্ছে মাত্র 12,500 কিলো, 12,500 কিলোমিটার চলা একটা R15 এর ইয়েতে ভার্সন 4 নাকি? এটা হচ্ছে ভার্সন 3, ভার্সন 3 সরি, এটা ইন্দো ভার্সনটা। আচ্ছা, ইন্দোনেশিয়ানটা। ওকে, ধোয়া মোছা নাই। এই যে দেখেন ভাই, স্টার দেনা গাড়ি মনে হয় 10 দিন হলো। মাইলেজটা দেখেন, 12,569 কিলোমিটার চলা R15 ভার্সন 3। এই গাড়ি, এই বাইকটার ওনার লাগবে না কয়েকদিন পরের থেকে। সো এটা সেল করে দিবে, প্রাইসটা 4 লাখের মধ্যে, 6 লাখ টাকার কাছাকাছিও কিন্তু R15 কিনে মানুষ। হ্যাঁ, তো এইটা আপনার 12,000। এটার মানে একটা নাটও খুলি নাই আমি এখন পর্যন্ত, নাটক হলেন কোনো একটা নাট খুলি নাই। রেজিস্ট্রেশন কত? এটা রেজিস্ট্রেশন 19
ভাই এটা 19-এ কেমনে মিললো? বাইকের সিরিয়াল তো মিলে না, এটা 43 সিরিয়াল পাইছে। এই যে গাড়ি ব্যবসা করি তো মিলে, গাড়ির সাথে মিলে গেছে, রেজিস্ট্রেশন 19, 43 সিরিয়াল। 4 লাখ টাকা। চাকাগুলো দেখেন এখন, এই যে লোমগুলো আছে এগুলো। আচ্ছা 4 লাখ টাকা দাম না একটু কম নাকি? 4 লাখ টাকা মানে অল্প কিছু, মোটরসাইকেল তো, এটা তো আমার ব্যবসা না। আচ্ছা এটা হচ্ছে আমি নিজে ইউজ করি, এটা আমি বিক্রি করবো। ওকে। হ্যাঁ, তো কাগজ আপডেট আছে তো? হ্যাঁ কাগজ আপডেট, কাগজ তো 10 বছরের করা। আপনার নামেই? হ্যাঁ আমার নামেই। 10 বছরের কাগজ করা, ওনার নামেই করা আছে। সামান্য কিছু টাকা দিলেই নাম ট্রান্সফার হবে। নাম ট্রান্সফার ছাড়া বিক্রি করবো না ভাই। না, অবশ্যই নাম ট্রান্সফার করতে হবে। 4 লক্ষ টাকা চাচ্ছে উনি, সামান্য কিছু অনার করা যাবে। তো এই ছিল আমাদের আজকের লাইভ। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবেন। ভাইয়াদের অফিস রুমটা অনেক সুন্দর। আজকে এখানেই শেষ করলাম, আবার দেখা হবে। আপনারা এখান থেকে গাড়ি কিনলে নাম ট্রান্সফার হবে, কোনো টেনশন নাই, কাগজের কোনো ঝামেলা নাই। নাম ট্রান্সফার আপনার 100% করে নিতে হবে। যদি কেউ চিন্তা করেন নাম ট্রান্সফার কয়েকদিন পরে করবো, তাহলে আমরা অনুরোধ করবো আমাদের শোরুমে না আসার জন্য। আপনি আসবেন চা খাইতে? হ্যাঁ আসবেন চা খাইতে। নাম ট্রান্সফার ছাড়া কোনো গাড়ি বিক্রি হবে না। নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি হবে না। আরেকটা জিনিস হচ্ছে, যে কোনো জায়গায় আপনি চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ। গাড়ি আমাদের এমন কন্ডিশনে আছে, প্রত্যেকটা যতগুলো গাড়ি দেখাইছি প্রত্যেকটা গাড়ির সামনে পিছনে গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল তেলের গাড়ি, শুধু একটা ছাড়া। একটা ছাড়া এক্সিও যেটা দেখাইছি 1650, হ্যাঁ ওটা শুধু আপনার সিএনজি করা, আর বাকি সবগুলো 100% তেলের গাড়ি। ভালো থাকেন সবাই, আমাদের জন্য দোয়া করেন যেন আমরা সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আল্লাহ হাফেজ। নেক্সট লাইভে আবার দেখা হবে। ভাইয়া আরো গাড়ি আনবে, এর থেকে 2-4টা বিক্রি হোক। আপনারা আসেন, মিস করবেন। এক্সকর্লাটা যারা না নিবেন তারা চরম মিস করবেন। আল্লাহ হাফেজ।